সম্মানীয় দর্শক বন্ধুগণ, অবশেষে কৃষক ভাইদের অপেক্ষার অবসান। পিএম কিষাণ সম্মান নিধি যোজনার 20তম কিস্তির টাকা আগামীকাল সকাল 11টার সময় মাননীয় প্রধানমন্ত্রী সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে দিয়ে দেবেন। সে ব্যাপারে অফিসিয়াল ওয়েবসাইটে আপডেট চলে এসছে। সেই আপডেটটি আমি আপনাদের দেখাবো। পাশাপাশি আপনার টাকা কোন অবস্থায় রয়েছে, পিএফএমএস স্ট্যাটাস আপনারা কিভাবে দেখবেন সেটিও আপনাদের আমি দেখিয়ে দেব। এর আগে অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখতে ভুলবেন না। এই হচ্ছে পিএম কিষাণ সম্মান নিধি যোজনার অফিসিয়াল টুইটার হ্যান্ডেল। এখানে একটা ব্যানার প্রকাশিত হয়েছে যেখানে বলা হচ্ছে বিগ ডে ফর ফার্মার্স, 20 ইনস্টলমেন্ট অফ পিএম কিষাণ সম্মান নিধি ইজ হেয়ার। Be a part of this grand event. Over 20,500 crore to be transferred, benefiting more than 9.7 crore farmers. ডেট দেওয়া রয়েছে 2 আগস্ট 2025, টাইম সকাল 11টা। প্লেস দেওয়া রয়েছে উত্তরপ্রদেশের বারাণসী, শেওয়াপুরি, বানৌলি। অর্থাৎ বুঝতেই পাচ্ছেন আগামীকাল সকাল 11টা নাগাদ প্রধানমন্ত্রী 9.7 কোটি কৃষককে পিএম কিষাণ সম্মান নিধি যোজনার 20,500 কোটি টাকা সরাসরি ট্রান্সফার করবেন। পিএম কিষাণের 20তম কিস্তির টাকার ফাইল আপনার ব্যাংকে পৌঁছেছে কি পৌঁছায়নি সেটা দেখার জন্য আপনার গুগলে pfms.nic.in লিখে সার্চ করবেন। তাহলে আপনারা এই পেজে আসতে পারবেন। এই পেজে আসার পর ডান পাশে যে 3 ডট রয়েছে তার উপর ক্লিক করবেন। এখানে ক্লিক করলে বিভিন্ন রকমের অপশান আপনার কাছে ওপেন হবে। এগুলির মধ্যে থেকে আপনারা পেমেন্ট স্ট্যাটাস বলে যে অপশান রয়েছে তার উপর ক্লিক করবেন। পেমেন্ট স্ট্যাটাসে ক্লিক করলে আপনাদের সামনে বিভিন্ন রকমের অপশান চলে আসবে। এগুলির মধ্যে থেকে আপনারা ডিবিটি স্ট্যাটাস ট্র্যাকার বলে যে অপশান রয়েছে তার উপর ক্লিক করবেন। এখানে ক্লিক করলে পরবর্তী পেজটি আপনাদের সামনে খুলে যাবে। পরবর্তী পেজে আসার পর আপনারা দেখতে পাবেন ক্যাটাগরি লেখা রয়েছে, তার নিচে যে সিলেক্ট বলে অপশান রয়েছে সেখানে ক্লিক করে আপনারা বিভিন্ন রকমের অপশান দেখতে পাবেন। এগুলির মধ্যে থেকে পিএম কিষাণ বলে যেটা অপশান রয়েছে সেটা আপনারা সিলেক্ট করবেন। পিএম কিষাণ সিলেক্ট করার পর ডান পাশে আপনাদের সামনে বিভিন্ন রকমের অপশান থাকবে। সেগুলির মধ্যে থেকে পেমেন্টের উপর আপনার ক্লিক করা রয়েছে কিনা সেটা দেখবেন। এরপর এন্টার অ্যাপ্লিকেশন আইডির নিচের ঘরটিতে পিএম কিষাণের যে আইডি রয়েছে সেটা আপনারা বসিয়ে দেবেন। এরপর যে ক্যাপচা রয়েছে সেটা নিচের ঘরে বসিয়ে দেবেন এবং নিচের দিকে সার্চ বলে যে অপশান রয়েছে তার উপর আপনারা ক্লিক করবেন। স্ট্যাটাসটি ওপেন হয়ে গেছে। এখান থেকে আপনারা নিজেদের অ্যাপ্লিকেশন আইডি, বেনিফিশিয়ারি নেম, বেনিফিশিয়ারি কোড, এজেন্সি কোড দেখতে পারবেন। এছাড়া কততম ইনস্টলমেন্টের টাকা আপনি পেতে চলেছেন সেটা দেখতে পারবেন। এছাড়া আপনার আধার নাম্বারের শেষ 4টে ডিজিট আপনারা এখানে দেখতে পারবেন। এছাড়া আপনি কত টাকা পেতে চলেছেন সেটা দেখতে পারবেন। আপনার টাকার যে ফাইল সেটা ব্যাংকে কত তারিখে পাঠানো হয়েছিল সেটা আপনারা দেখতে পারবেন। ব্যাংকের তরফ থেকে সেটা কবে ভ্যালিডেট করা হয়েছে সেটা আপনারা দেখতে পারবেন। ফান্ড স্ট্যাটাস আপনার অ্যাপ্রুভ করা হয়েছে কিনা আপনারা দেখতে পারবেন। ফান্ড স্ট্যাটাস যদি আপনার অ্যাপ্রুভ করা থাকে তাহলে অবশ্যই আপনারা টাকা পাবেন। এই মুহূর্তে স্যাংশন অফ স্ট্যাটাস ফাঁকা রয়েছে, তবে টাকা ছাড়ার পর বা টাকা ছাড়ার আগের মুহূর্তে এখানে স্যাংশন ক্লোজ কথাটি এসে যায়। এছাড়া দেখুন ফাইল স্ট্যাটাস ব্যাংক রিসিভ করে নিয়েছে অনেক দিন আগেই। এই পিএম কিষাণ সম্মান নিধি যোজনার যে ফাইল ব্যাংকে পাঠানো হয়েছিল, দীর্ঘদিন ধরে টাকাটি আটকে রয়েছে। এখানে দেখুন রয়েছে ক্রেডিট স্ট্যাটাস পেমেন্ট পেন্ডিং অ্যাট ব্যাংক, অর্থাৎ ব্যাংকে আপনার যে অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টে টাকা পৌঁছায়নি। তবে প্রধানমন্ত্রী সুইচ টেপার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে এই টাকাগুলি আপনাদের অ্যাকাউন্টে চলে যাবে। আপনার স্ট্যাটাসে যদি এরকম এসে থাকে, অর্থাৎ ক্রেডিট স্ট্যাটাসে পেমেন্ট পেন্ডিং অ্যাট ব্যাংক, এছাড়া ফাইল স্ট্যাটাস ব্যাংকে রিসিভ করা হয়েছে, অর্থাৎ বুঝবেন আপনার সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে এবং আপনি সময় মতো পিএম কিষাণ সম্মান নিধি যোজনার টাকাটি পেয়ে যাবেন। ধন্যবাদ।